আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা একটা ভিডিও করছি। সেটা হচ্ছে গিয়ে আমার এক ছাত্র একটা অসুবিধায় পড়েছিল। তো তার কথাতেই আমি এই ভিডিওটা করছি। প্রথম যখন আমরা গাড়ি শিখেই অনেকেই ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাতে চলে যায়, দীঘায় যায়, পুরীতে যায়। তো তারা বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হয়। যেরকম সাপোজ ধরুন আমরা সামনের কোনো একটা গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় কোনো কারণে হয়তো অ্যাক্সিলারেটরটা একটু কমিয়েছি বা একটু স্পিডটা কমিয়ে ব্রেকে পা রেখেছি, আবার অ্যাক্সিলারেটর ধরতে গেছি। তো তখন দেখা যাচ্ছে যে 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 স্পিডটা ছিল সেই স্পিডটা আমরা আরও বাড়ানোর জন্য যখন অ্যাক্সিলারেটরটা চাপ দিচ্ছি, স্পিডটা আর বাড়ছে না। না বাড়াতে কি হচ্ছে, এদিকে যাকে আপনি ওভারটেক করছেন সেও আপনার পাশ দিয়ে যাচ্ছে, আবার অপোজিট দিক থেকে যে গাড়িটা আসছে সেও আপনার মুখোমুখি হয়ে যাচ্ছে, যার ফলে আমরা একটা দুর্ঘটনার মুখোমুখি হয়ে পড়ি। তো সেই জন্য কী করতে হয় সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? বুঝছো তো? এইটা ন্যাশনাল হাইওয়ে। এখানে আমরা প্রথম যারা গাড়ি চালাতে আসি একটা ভুল করি। হ্যাঁ, গিয়ারের দিকে একটু দেখাও, এইখানটা দেখাও। এই হচ্ছে গিয়ার, এটা আমরা 5 নম্বর গিয়ারে এখন গাড়ি চালাচ্ছি। এবার ধরুন এই 5 নম্বর গিয়ারে গাড়ি চালাতে গিয়ে হয়তো এই যে সামনে একটা গাড়ি, আমার সামনে দেখাও, সামনে একটা এই গাড়িকে আমি ওভারটেক করতে যাচ্ছি, ওভারটেক করতে গিয়ে হয়তো কিছুটা হয়তো কোনো সময় আমরা একটু স্লো করলাম, এই যে স্লো করতে বাধ্য হলাম। তো অনেকে কি করে, আবার গিয়ারের দিকে দেখাও, অনেকে কি করে আবার সেই ওই সেম গিয়ারেই যাওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় যে গাড়িটা যে স্পিডে যাওয়ার কথা ছিল সেই স্পিডে সে যেতে পারে না। সেই সময় আপনাকে কি করতে হবে, আবার গিয়ারের দিকে দেখাও, সেই সময় আপনাকে এটাকে ডাউন গিয়ারে দিয়ে দিতে হবে, 5-এর থেকে তখন 4-এ দিয়ে দিতে হবে। দিলে তখন ফট করে স্পিডটা ফট করে আবার স্পিডটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এইটা একটু মাথায় রাখবেন, যারা হাইওয়েতে প্রথম গাড়ি চালান তারা এই জিনিসটা মাথায় রাখবেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে।